এয়ারপোর্টের ডিস্টেন্স মোটামুটি নর্মাল ট্রাফিকে 1.5 ঘন্টা। আচ্ছা। নর্মাল ট্রাফিকে তো এবার যদি একদম অফিস আওয়ার্স বা অফিস শেষ হয়েছে বা স্কুল শেষ হয়েছে এইরকম সময় হয় মিনিমাম 2 ঘন্টা। তো এবারে যেটা হয়েছে আমাদের ফ্লাইট ছিল মোটামুটি আমাদের 7:20-তে ফ্লাইট ছিল। তো আমাদের চেক ইন করতে হতো মোটামুটি 6টার আগে, মানে 6টার লাস্ট একদম আর কি, ওকে। ডেড লাইন একদম। তো যা হয় আর কি, আমরা সবাই একদম 5টার মধ্যে, পৌনে চলে। 5টার মধ্যে পৌঁছে গেছি। আচ্ছা। একদম সব রেডি টেডি করে একদম খুব আনন্দ হই হই করতে করতে সব জিনিসপত্র নিয়ে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমার মানে জাস্ট এয়ারপোর্টের বাইরে আমার মনে হয়েছে, হঠাৎ মনে হলো যে আমি পাসপোর্টটা আনিনি। শুধু তোমার? হ্যাঁ। ওকে। আহ, এবং এটা কেন ভুলটা হলো আমি জানি না, মানে আমার এই ভুলটা হয় না কোনোদিনও সচরাচর। দেশের মধ্যে অনেক জায়গাতে ট্রাভেল করি, সেখানে পাসপোর্ট প্রয়োজন হয় না। মনে হচ্ছিল দেশের আমার মধ্যে, একবারও মনে হয়নি যে নিজের আমি দেশের বাইরে মধ্যে কোথাও কোথাও যাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এটা এবার এই এই ঘটনাটা প্রচণ্ড একটা স্ট্রেস আমাদের দিয়েছে। এবং আমাদের যিনি ড্রাইভার আর কি, মানে আমি ড্রাইভার বলাটা ভীষণ ভুল হবে, আমাদের আমাদের চালক বলা যায়, আমাদেরকে সব জায়গায় নিয়ে যান, দীপক দা। তো দীপক দা সেই 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টার ডিস্টেন্সটা 1 ঘন্টা 50 মিনিটে কভার করেছিলেন। আমি আমি বাড়ি থেকে গিয়ে আবার পাসপোর্ট নিয়ে এলাম। এবং মানে প্লেনটা বাই চান্স লেট ছিল, সেই জন্য ওকে। আমি ঢুকতে পেরেছি। এবং দীপকদার কথাটা কেন বললাম, দীপকদা আমাকে বারবার বলেছে এই কথাটা বলতে, যে দীপকদা গাড়িতে হর্ন নেই, হর্ন আচ্ছা। ছাড়া উনি গাড়ি চালান। এবং কলকাতার সেই ট্রাফিকে, সেই 3 ঘন্টা ট্রাফিক প্রায় 1 ঘন্টা 50 মিনিটে উইদাউট, মানে ওনার গাড়িতে হর্নই নেই, উনি চাইলেও বেড়াতে পারবেন না। উনি হর্নের এগেনস্টে, এবং উনি একটা নিজের লড়াই করছেন আর কি এটার এটার এগেনস্টে এবং এটার পক্ষে। এবং বিভিন্ন ওনাকে দেখে অনেকে এরকম মানুষ আছে যারা ছেড়ে দিয়েছে হর্ন হর্ন বাজানো। ছাড়া গাড়ি করছে। তো এটা, এই ঘটনাটা আমার শেয়ার করার ইচ্ছে ছিল খুব, যে আজকে এরকম একটা দিনে এটা বলতে পারবো। মিস হয়ে গেল তো, আজকে আমরা মিস করতাম তোমাকে। যাই হোক, কপালে ছিল এখানে আসার, সো অবশ্যই, অবশ্যই। কে ঠেকিয়ে রাখবে। খালি মনে হয় পাসপোর্টটা সত্যিকারে যদি ঘরে ফেলে আসা যায় তাহলে ভালো হয় আর এটা কি। খুব ভালো হয়, রাইট? আমারও মনে হয় যে এটার দরকার নেই, হ্যাঁ, পাসপোর্ট ছাড়া আমরা যাওয়া আসা করি, এটাই এটা বেটার। হলেই ভালো হয় আর কি। ঠিক আছে, এরপর আমরা কোন গানটি শুনে নিচ্ছি? আহ, এরপর একটা গান গাইবো, যেটা একটু ছোট্ট করে তাড়াতাড়ি করে একটু যদি বলিস তুই গানটা নিয়ে। এটা একটা কাওয়ালি, বাংলা কাওয়ালি। আচ্ছা। আমাদের এটা ঈশ্বরবাদের গান সম্পূর্ণ। এটা আমাদের যদ্দূর মনে হয় যে আব্দুল্লাহ বলে একজনের এই গানটার আচ্ছা। রচনা। তো উনি কোন আব্দুল্লাহ, মানে এখানে রশিদ সরকারের একজন শিষ্য আছেন আব্দুল্লাহ বলে, উনি 2-3টে গান রচনা করেছিলেন। ওই আব্দুল্লাহ কিংবা আমাদের হজরত সাহের বাবা, মানে ওনার আচ্ছা। ওই আব্দুল্লাহর কথা বলা হয়েছে কিনা সেটা আমরা এখনো খুঁজে পাইনি, কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লেগেছে এই গানটা, এখানকারই একটা গান। আচ্ছা। তো আচ্ছা, সেই গানটা আমরা শুনতে চাই। প্লিজ শুনে নেই। औलादे रासूल মদিনার ফুল, औलादे রাসূল মদিনার ফুল, আমার দাতা মৌলানা। औलादे রাসূল মদিনার ফুল, আমার দাতা মৌলানা। আমার দাতা মৌলানা গো, আমার দাতা মৌলানা গো, আমার দাতা মৌলানা। औलादे রাসূল মদিনার ফুল, আমার দাতা মৌলানা। औलादे রাসূল
থাকো তুমি, রামের মধ্যেও আছো তুমি, আলে পেতে থাকো তুমি, রামের মধ্যেও আছো তুমি, মিমেতে মোহাম্মদ তুমি, মিমেতে মোহাম্মদ তুমি, করো কেন এত বাহানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাদা মৌলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাদা মৌলানা। আব্দুল্লাহর হয় চক্ষু কানা, অচিন মানুষ চেনা হলো না, আব্দুল্লাহর হয় চক্ষু কানা, অচিন মানুষ চেনা হলো না, আব্দুল্লাহর হয় চক্ষু কানা, অচিন মানুষ চেনা হলো না, এ দুনিয়া হবে ফানা, এ দুনিয়া হবে ফানা, সঙ্গে থাকবে যারা মৌলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাদা মৌলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার দাদা মৌলানা। চমৎকার।